দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমাণ দাখিল করতে পারেনি, যার কারণে আবগারি দুর্নীতি মামলায় তাকে পুরোপুরি মুক্ত করা হলো দিল্লি হাইকোর্টের নির্দেশ। দেখুন, আমি একটা কথা বলি, সিবিআই ইডিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। তাছাড়া লাস্ট আমি বলবো 21 সাল থেকে 26 সাল অবধি, আমি দিল্লি ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট যে কটা কেসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তার কোনোটা তদন্ত অর্ধেক, কোনোটা 25%, কোনোটা চার্জশিট জমা দিয়ে সিবিআই চুপ করে গেছে। এর যদি অন্তর্তদন্ত করা হয় তাহলে দেখা যাবে, আমি পার্সোনাল ভাবে এনআইএ এর এসপির সঙ্গে একবার আমার কথা বলার সুযোগ হয়েছিল, আমি কিছু তথ্য দিয়েছিলাম একটা বড় কেসে ধরার জন্য, মানে আসামিদের। এনআইএ এর মতন লোকরা তারা বলছে এতদিন আমাদের কোনো বিল্ডিং ছিল না, যাই হোক নিউ টাউনের অ্যাকশন এরিয়ায় আমাদেরকে এবং সিবিআই কে বিল্ডিং দেওয়া হয়েছে এবং গাড়ি ভাগ করে দেওয়া হয়েছে, সপ্তাহে এত লিটারের বেশি তেল দেওয়া যাবে না। আপনি যা বলছেন একদিনে 15টা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযান করতে হবে এত বড় আসামিকে ধরার জন্য, আমাদের এত তেল এত সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না, আমাদের লোকবল নেই, সিবিআই আমাদের থেকে একটু ভালো অবস্থা। তো ব্যাপার হচ্ছে যে আরো একটা বিষয় রয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি যেভাবে উঠে এসেছিলেন, তিনি যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন এটা 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 অন্তত অনেক দেশবাসী মনে করেনি। যদিও তিনি একবার সেই চট থাপ্পড় খেয়েছিলেন, কিন্তু তারপরে তিনি যেভাবে রাজনৈতিক কেরিয়ারকে তৈরি করেছেন এবং আম আদমি পার্টি, আমি এটা বলবো একটা স্বচ্ছতা তার মধ্যে চিরকালই রয়েছে, উত্থান থেকে শুরু করে একটা স্বচ্ছতা আম আদমি পার্টির মধ্যে কিন্তু দেখা গেছে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটা অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তো অনেক দূরের বিষয়, দিল্লি তো অনেক দূরের বিষয়, অনুব্রত মণ্ডলের জামিনের অর্ডারের কপি আপনাদের কাছে আছে, সেখানে সিবিআই একটা কেসেও প্রমাণ করতে পারেনি, প্রথমে ইডি প্রমাণ করতে পারেনি যে গরু পাচার করে সেই টাকা অনুব্রত মণ্ডলের কারোর অ্যাকাউন্টে ঢুকেছে বা সেই টাকা অনুব্রত মণ্ডলের পকেটে ঢুকেছে, বা একটা কয়লা পাচারের কোনো টাকা অনুব্রত মণ্ডলের কাছে এসেছে। আমি অনুব্রত মণ্ডল একদম সৎ সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে দিস ইজ দ্য কন্ডাক্ট অফ দ্য সিবিআই। আজকে আমি মানে আমি 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 একটা জায়গায় গেছিলাম, মানে সেখানে উপস্থিত ছিলেন, আমি আমি বলতে ভয় পাই না, অভয়ের বাবা মা, তারা পরিষ্কার বলছেন যে টাকা ছাড়া সিবিআই কাজ করে না। যেখানে মিডিয়ার কাছে তার মেয়ের ওই মানে মিডিয়ার কাছে মিডিয়া ব্লার করে দিচ্ছে ছবিগুলো, কিন্তু সিবিআই কে তো সেই সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। দেওয়া হওয়ার পরও সিবিআই কি করেছে? সিবিআই তাদের কাছে এটা বলেছে, তিনি বলেছেন যে সিবিআই তাদেরকে বলেছে যে আমি তো অপরাধী ধরে দিলাম। আরে কি অপরাধী ধরে দিয়েছেন আপনারা? সঞ্জয় কি অপরাধী নাকি? আসল অপরাধীদের আপনারা ছেড়ে রেখেছেন। লিপস অ্যান্ড বাউন্সের কেসে আপনারা কি করেছেন? আমাদের রাজ্যের কটা এমপি এমএলএ এর বিরুদ্ধে যত সিবিআই হয়েছে, সিবিআই কি করেছে? এবং আমি আপনাকে একটা কথা বলছি, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটনাটা পুরো উল্টো হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে জোর করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ বিজেপি এটা কখনো চায় না যেখানে বিজেপি এত স্ট্রং সেখানে অন্য কেউ দাপট দেখা, এটা বিজেপির পছন্দ না, বিজেপি রাজনীতিতে এটা পছন্দ করে না, যার জন্য তো এত তৃণমূলের সাথে গন্ডগোল, কিন্তু পেরে উঠছে না মমতা ব্যানার্জির তুখোড় রাজনৈতিক ব্রেনের কারণে। ব্যাপারটা এইটাই, আর কিছুই না, আমি এটা মনে করি। আর রাঘব চাড্ডার মতো লোক, অরবিন্দ কেজরিওয়াল আছে ঠিক আছে, রাঘব চাড্ডার মতো লোক এমপি, তার সামনে প্রধানমন্ত্রীকেও দেখে মনে হয় আইনের পাঠ শিখতে হবে, রাজনীতির পাঠ শিখতে হবে, দেশকে কি করে উন্নতি করা যায় তার পাঠ শিখতে হবে আমাদের চাওয়ালা এবং প্রধানমন্ত্রীকে। তিনি যা বলেছেন, এবং তিনি কিন্তু এই আম আদমি পার্টিরই, আজকে তারই জন্য এত জায়গায় রেভলিউশন আনতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই এয়ারপোর্টের জিনিসপত্রের দাম কমানো থেকে শুরু করে, আর মোবাইল বিল কেন সার্কেলিং হবে না, ইনকামিং কল কেন কেটে দেওয়া হবে, এবং কেন 30 দিনের সার্কেলে প্রত্যেকটা মোবাইল কোম্পানি সমস্ত মানে হচ্ছে প্রোভাইড দিতে বাধ্য থাকবে না,
আরো অনেক 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 ইস্যুতে, প্রত্যেকটা ইস্যুতে তিনি যেভাবে বলেছেন, আমার মনে হয় যে এটা উদ্দেশ্য প্রণোদিত। কারণ দেখুন, তৃণমূলের মধ্যে দুর্নীতি রয়েছে, কিন্তু কিন্তু কেজরিওয়ালকে যেভাবে করা হয়েছে, কেজরিওয়ালের মধ্যে দুর্নীতিকে তাহলে তাহলে সিবিআই প্রমাণ করতে পারলো না কেন? তার মানে সেখানে সেরকম কোনো মেটেরিয়ালিস্টিক নেই। হয় কিছু জায়গায় প্রমাণ করতে পারছে না, আর না হলে কিছু জায়গায় আবার সিবিআই প্রমাণ করতে চাইছে না, যেরকম হচ্ছে অভয়ার কেস। সেই জন্যই তো সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই সিবিআই কে খাঁচাবন্দিততা বলেছিল। কিন্তু মানুষের হাতে আর কোনো অপশন আদৌ আছে? ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সংস্থা সিবিআই। আমি তো লজ্জা লাগে যে এত বড় একটা কেস আরজি কর, লজ্জা লাগছে আজকে আমার যে সেখানে সিবিআই এর সব থেকে এফিশিয়েন্ট 4 জন অফিসার, তারা 6 মাস ধরে 7 মাস ধরে কলকাতায় থেকে সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামে চার্জশিট দিতে পারলো না। কি করলো তাহলে? আদৌ কি তা মানে আমার যেটা মনে হয়, কেজরিওয়ালের কেস বলুন বা অন্যান্য কেস দেখে আমার যেটা মনে হচ্ছে, সিবিআই এর যে মানে তদন্ত পদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে। আর আরেকটা কথা বললে খারাপ লাগে, একটু অন্দরমহলের খোঁজ নিতে হয়। যদি বেসিক জিনিস না থাকে, সেখানে কোনো জিনিসই বাইরের চাকচিক্য দেখে বিচার করা যায় না। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট কতটুকু, সিবিআই লাস্ট 5 বছরে যত অফিসার রিটায়ার হয়েছে, আমার একজন সিবিআই এর আমার এক বন্ধু আছে, আমি নাম বলবো না, কলিগ আমার, লয়ার, হাইকোর্টে তিনি সিবিআই এর হয়ে দাঁড়ান, আমার কলিগ, সে বলেছে আরে এফিসিয়েন্ট অফিসাররা তো রিটায়ার করে গেছে, নতুন অফিসার কই, কে তদন্ত করবে, ক্ষমতা কই, 5 জনের কাজ সেখানে 1 জন, 25 জনের কাজ সেখানে 2 জন, নতুন রিক্রুটমেন্ট নেই। সিবিআই অন্তত কিছু না হলেও 500 পোস্ট খালি, রিক্রুটমেন্ট হচ্ছে না। কোথা থেকে কাজটা হবে? সারা দেশে যদি তাদেরকে তদন্ত করতে হয়, বললাম তো পশ্চিমবঙ্গে লাস্ট 6 বছরে 200 থেকে 250 মামলা হাইকোর্ট সিবিআই দিয়েছে, তার মধ্যে 10টা মামলারও পুরোপুরি তদন্ত হয়নি, অথবা মাঝপথে গিয়ে ছেড়ে দিতে হয়েছে। সেটা কারোর অঙ্গুলি হেলনে না রাজনীতিকের জন্য, বোঝা যাচ্ছে না। সিবিআই এখন একটা হাসির পাত্র, মানে লোকের কাছে সিবিআই এখন একটা মানে হাসির জায়গা তৈরি হয়ে গেছে।